তাহলে সবচেয়ে প্রথম যেটা হচ্ছে মানদণ্ডটা ঠিক করতে হবে, মানে অ্যাক্রিডিটেশন, যেটা আমাদের ডিজি মহোদয় বললেন যে প্রাইভেট মেডিকেল এডুকেশনে তারা অ্যাক্রিডিটেশন বোর্ড করছে, এরকম স্বাস্থ্যসেবায়ও অ্যাক্রিডিটেশন বোর্ড করতে হবে। আমাদের দেশে যেহেতু অ্যাক্রিডিটেশন বোর্ড নাই, আমরা মাত্র 3টা হসপিটাল ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন নিয়ে কাজ করি, যেমন এভারকেয়ার হসপিটাল, দ্য ফার্স্ট অ্যাক্রিডিটেড হসপিটাল জেসিআই, দেন ইউনাইটেড দ্যাট কন্টিনেন্টাল হসপিটাল অ্যান্ড ল্যাবেট কার্ডিয়াক হসপিটাল, দে হ্যাভ দ্য NABS অ্যাক্রিডিটেশন। সো আমাদের বাংলাদেশে একটা নিজস্ব স্বাস্থ্যসেবার অ্যাক্রিডিটেশন বোর্ড দরকার। যদি এই বোর্ডটা করা যায় তাহলে কিন্তু সবাই স্ট্যান্ডার্ড মেনে চলবে, সবাই প্রাইসিং মেনে চলবে। এবং প্রাইসিংয়ের কথা যেটা বললো যে লুৎফর ভাই যে কার্ডিয়াক সার্জারি করে, আমাদের দেশে একটা কার্ডিয়াক সার্জারি করতে সর্বমোট খরচ হয় 5 থেকে 6 লাখ টাকা। আপনি যদি এটা ইন্ডিয়ায় করান, ইট উইল বি 10 লাখ। যেটা বললো যে ব্র্যাক থেকে যে যদি ব্যাংককে করে এটা 20 লাখ, আর যদি সিঙ্গাপুরে যায় এটা কোটির কাছাকাছি চলে যাবে। সুতরাং আমাদের যে কস্ট বেশি এটা কিন্তু না, শুধু আমাদের দরকার যে আমরা যদি স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারি। এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে যেটা কথা বলা হচ্ছে, এটার মেইন অন্তরায় হচ্ছে পলিসি, মেইন অন্তরায় হচ্ছে গভর্নমেন্ট কতটুকু করবে, প্রাইভেট কি করবে, এই নীতিমালাগুলি ঠিক করা। এইগুলি যদি করে চালানো যায় তাহলে আমি মনে করি আমাদের যে হেলথ সেক্টরের সমস্যা আছে এগুলি দূর হয়ে যাবে।